এবারেও দুটো বিধানসভা ইনশাল্লাহ জিতছি। আমাকে একটা বিধানসভা শপথ নেওয়ার আগেই রিজাইন করতে হবে, দুটো বিধানসভায় থাকা যায় না। তো আমাকে রেজিনগরের মানুষ বলছে এটা থাকতে হবে। আমাদের নওদার মানুষ যে আবেগ নিয়ে আমাকে ভোটে দাঁড় করিয়েছে, ভোট করেছে, নওদার মানুষের ডিমান্ড না করলেও আমি নওদাটাতেই থাকবো, রেজিনগরটা ছাড়বো। রেজিনগরটা রিজাইন দেওয়ার পর 6 মাসের মধ্যে বাই ইলেকশন হবে ইনশাল্লাহ। আবার রেজিনগর বিপুল ভোটে আমাদের প্রতি আস্থা রেখে রেজিনগরের মানুষকেও যাতে আমাদের দোয়া করে, আমাদের সাপোর্ট করে, সেটা নিশ্চয়ই হবে। আর নওদাটা আমি লোকসভা ভোট পর্যন্ত আছি, লোকসভাতে বহরমপুরে দাঁড়াবো ইনশাল্লাহ, ওখানে জিতবো, এমপি হব। তখন নওদাতেও আমাদের যোগ্য ক্যান্ডিডেটকে নওদাতেও 2029 সালে বিধানসভা আমাদেরই পার্টির আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকেই জিতিয়ে আনবো, সেটা দায়িত্ব। অতএব উনি যে জায়গায় দাঁড়িয়েছেন ওই জায়গার মানুষ কিন্তু একটু চিন্তা ভাবনা করেছিল, কিন্তু ওনার এই ভাষা দেখে এখন সেই মানুষ সব ব্যাক ফুটে যাচ্ছে, ব্যাকে আসছে। ওই জায়গায় দাঁড়িয়েছে আইএসএফ দাঁড়িয়েছে, এবং ওইখানে দাঁড়িয়ে বাম দাঁড়িয়ে জোটভাবে চলছে, মানুষ জোয়ার চলে যাচ্ছে। যিনি দাঁড়িয়েছেন নামটা হচ্ছে ওনার, যিনি দাঁড়িয়েছেন আইএসএফের নামটা হচ্ছে বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ মাইতির একটা নিজস্ব ভোট আছে ওখানে, এবং আইএসএফের ভোট আছে, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। অতএব আগামীতে মানুষের মুখটা বিশ্বজিৎ মাইতি থেকে ঘুরে গেছে, ওই মুখ আর আমার ভাইপো ঘোরাতে পারে বলে মনে হচ্ছে না। কিন্তু বুঝলেন না, তার জন্যে সব কিছু দায়ী আমার ভাইপো হবে। কে ওর পায়ে কুড়ুল মারলে, কে ওর মাথা খারাপ করলে, কোন চক্রান্তে পড়ে এই ভাষাটা বের করলে, হ্যাঁ কথা বলেন না, এটা একটা চক্রান্ত করে এই সর্বনাশটা আমার এই ভাইপো কাসেমের করে দিলে আমি চাচা হয়ে আর কি বলবো, বেশি আর কিছু বলতে রাজি নয়। অতএব আমার বংশের ছেলে এত নিচ হবে, এত নিচে নেমে যাবে, কি বুঝলেন, এই আশা আমি করতে পারি না। হ্যাঁ, বংশের কলঙ্ক এমন একটা কথাবার্তা বললে, হ্যাঁ আমাদের মুখ দেখানো ভর, আমাদের লজ্জিত, আমার বংশের লজ্জিত এই কথাটা বলার জন্যে। অতএব এই মিথ্যে কথা, দ্বিচারিত কথাবার্তারা, হ্যাঁ এই ছেলের মুখ দিয়ে বেরোবে এটা আমরা স্বপ্নও জানি না। তা বাংলার মানুষ, আপনারা হচ্ছেন ফুরফুরা পীর সাহেবদের মুরিদ ভক্ত, আমার বাপদাদার মুরিদ ভক্ত আপনারা আছেন। আপনারা নিজেরা বুঝতে পারছেন কি জিনিস, কত বড় ইলজামটা সারা ফুরফুরা পীর সাহেবদের ঘাড়ে চেপিয়ে দিয়েছে। অতএব বাংলার মানুষ আর এটা মেনে নিতে পারছে না, মুখ ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আগামীতে জবাব ইনশাআল্লাহ দিয়ে দেবে এই বাংলার মানুষ। অতএব বাংলার মানুষ জানে, এটা মনে রেখে দেবেন। বামেদের কাছ থেকে নিয়েছেন আপনারা, অধিকাংশ জানবেন বাম থেকে আপনি লোভ দেখিয়ে তাদের ঘরে ভয় দেখিয়ে সেই সময় টেনে টুনে নিয়ে ঢুকিয়েছেন। এই তৃণমূলের মধ্যে যেসব নেতা আছে, কতটা কি শিক্ষিত, কতটা যোগ্যতা আছে সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। অশিক্ষিত গুন্ডা তোলাবাজিদের যারা আপনার এই তৃণমূলের সরকারের নেতারা চলছে, সেটা বাংলার মানুষ জানেন। শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী, বামপন্থীর মধ্যে ইয়ং গ্রুপ, এবছর যেসব ইয়ং গ্রুপ দিয়েছে শিক্ষিত সমাজ, আজকে তারা দাঁড়িয়েছে, বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি ধরনের বামপন্থীরা একটা প্রার্থী দাঁড় করেছে। এই প্রার্থী দেখে মানুষ মুগ্ধ হয়ে গেছে। আইএসএফের ভিতরে যে সমস্ত প্রার্থী দিয়েছে সে মানুষ দেখছে। হ্যাঁ, আপনার ঘুম হচ্ছে না? হ্যাঁ, 294টা সিট নিয়ে তোমার বুক ভরে না, 293টা সিট নিয়ে তোমার বুক ভরে না, তাতেও তুমি ভাঙড় চালিয়ে হুড়োহুড়ি করছো, লাভালাভি করছো, হিংসা জর্জরিত হয়ে যাচ্ছ। লক্ষ্যটা যাতে অন্যদিকে না যায়, খালি ভাঙড়ের দিকে মানুষের লক্ষ্য পড়ে থাকবে, অন্যদিকে যাতে না আমার ভাইপো যায়, সেই চক্রান্ত চলছে। কিন্তু না, একটা সিট ভাঙড়ে পেয়েছে, হ্যাঁ সেটা নওশাদ আইএসএফ,
গোটা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষ তারা মুগ্ধ হয়ে গেছে। চারিদিকে একমাত্র আওয়াজ উঠছে নওশাদ নওশাদ নওশাদ। সে একটা এমনই ছেলে, তার মধ্যে কোনো রকম বিভেদ নেই, তার মধ্যে কোনো রকম বিভাজন নেই। সমস্ত হিন্দু মুসলমান সকলের পাশে দাঁড়িয়ে একভাবে কথা বলে যাচ্ছে। আজ হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আজকে মানুষ চাইছে, নওশাদকে চাই। এই ধরনের মানুষ যদি পশ্চিমবাংলায় আসে তাহলে কাজ হবে। আজকে যেসব ছেলেরা বামফুতি এবং আইএসএফে দাঁড়িয়েছে, আগামী দিনে যদি আপনারা ভোট দিয়ে আপনি পাঠাতে পারেন তাহলে এই পশ্চিমবাংলার কাজ হবে, দেশের কাজ হবে, সমাজের